This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনআরসি থেকেও করা যে বিল সেটা লোকসভায় পেশ হলো। আপনারা হয়তো সকলেই জানেন, এই নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে আসছিলাম যে এনআরসি থেকেও করা যে বিল সেটা সংসদে পেশ হতে চলেছে এবং পেশ হওয়ার পরে এটা লোকসভাতে কিন্তু পাশও হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরসি করছিলেন যে এনআরসি হলে কত কিছু হয়ে যাবে, তো সেক্ষেত্রে এনআরসি থেকেও যে করা বিল সেটা কিন্তু ইতিমধ্যে পাশ হয়েছে এবং সেই বিলে কি কি বলা হয়েছে আপনাদের প্রত্যেক দিনই আমি ভিডিও বানিয়ে দেখিয়েছি কোথায় কি বলেছে। সেক্ষেত্রে আমি আপনাদের একটু জানিয়ে দিই যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এটা সত্যি এনআরসি থেকে করা কেন বলা হয়েছে সেটা একটু আমরা যদি দেখি। কারণ দেখুন, এনআরসি যখন হতো বা হবে, যে নিয়মকানুন ছিল বা যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেটা স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমানে যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 রয়েছে, এখানে কিন্তু পরিষ্কার করে একদম যারা মানে আসবেন আর কি, এন্ট্রি নেবেন, তাদের 24 ঘন্টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে বলুন আর পাকিস্তান থেকে বলুন, যেখান থেকে আপনি এন্ট্রি করবেন আপনার নিজ দায়িত্বে আপনি আসবেন এবং নিজ দায়িত্বে কিন্তু এখান থেকে যাবেন। ভারত সরকার কিন্তু কোনো রকম আপনার দায়িত্ব নেবে না। ভারত সরকার শুধুমাত্র কি করবে, শুধুমাত্র আপনাকে যদি অবৈধভাবে কোনো মতো সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু যে আইন অনুযায়ী ব্যবস্থা সেটা কিন্তু নেবে। আমরা এখানে দেখেছি যে এখানে কিন্তু যদি কোনো ব্যক্তি ভুয়ো পাসপোর্ট দিয়ে, জালিয়াতি পাসপোর্ট দিয়ে আসে, তারপরে যদি ধরুন যে ভিসা রয়েছে ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরেও যদি ফিরে না যায়, তারপরে আরও কিন্তু এরকম অনেক রয়েছে যে ভ্রমণনথি ছাড়াই যদি ভ্রমণ করতে চলে আসে, যেরকম আমরা দেখেছি যে দালাল ধরে যেরকম ইসে করে চলে আসে, বর্ডার টপকে চলে আসে, সেই রকমভাবে যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু কম করে 1 লাখ টাকা আর ম্যাক্সিমাম কিন্তু 10 লক্ষ টাকা হতে পারে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রয়েছে, আপনি কি ভুল করেছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হবে। তারপরে কম করে 1 বছরের জেল, যেটা কিন্তু বেড়ে 7 বছর পর্যন্ত হতে পারে। আবার কিছু কিছু নিয়ম ভাঙলে আমরা দেখতে পেয়েছি যে 5 বছরের জেল সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানা এরকমও কিন্তু রয়েছে। তো আমরা একটু যদি দেখি যে পাকিস্তানের জন্য একটু কড়াকড়ি রয়েছে। যারাই মনে করুন আসবে তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, সেই স্টুডেন্ট হোক বা নর্মাল ব্যক্তি। কিন্তু আফগানিস্তান আর বাংলাদেশের জন্য কিন্তু একটু ছাড় রয়েছে যে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করালেই হবে, যে কেন আসছে, কোথায় কী করতে আসছে, চিকিৎসা করতে আসে, এগুলোই। আশা করি আপনারা বুঝতে পারছেন।